আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের দেশি মুরগির বাচ্চার জন্য ঘর তৈরি করে ফেললাম। আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমাদের যে দেশি মুরগির বাচ্চাগুলি আছে, এই বাচ্চাগুলি ওর মার সাথে বাহিরে থাকে, যে কারণে বৃষ্টির মধ্যে এই বাচ্চাগুলি বেশিরভাগই মারা যায়। তো ভেবে দেখলাম যে এই বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখার একটাই পদ্ধতি আছে, আর সেইটা হচ্ছে ওদেরকে ওদের মাঠ থেকে আলাদা করতে হবে, আর নাইলে এগুলোকে বাঁচানো সম্ভব না। ওদের মার সাথে যদি থাকে তাহলে বাইরে তো বের হবেই এবং বৃষ্টিতে ভিজবে, এবং প্রচন্ড বৃষ্টি যেহেতু আমাদের এখানে এখন হচ্ছে এবং বৃষ্টির কারণে অনেকটা পানি বেড়ে গেছে এদিকে। যদিও আলহামদুলিল্লাহ বন্যার সম্ভাবনা এদিকে তেমন একটা নাই, কারণ পানি বেড়ে যাওয়ার পরে আস্তে আস্তে আবার কমেও যাচ্ছে। তো আমরা যেরকমটা চিন্তা করছিলাম ওই রকমটাই কাজ করা শুরু করলাম। আমাদের এখানে জায়গা তেমন একটা নাই, কারণ আমাদের যতটুকু জায়গা ছিল সব জায়গাতে মূলত আমাদের খামারের ঘরগুলো আমরা তৈরি করে ফেলছি। তো আমাদের যে মুরগির যে শেডটা ছিল, অর্থাৎ মুরগির দেশি মুরগির জায়গাটার মধ্যে আমরা রাখতাম, ওই ঘরের সামনে হালকা একটু সামনে জায়গা ছিল। ওই জায়গাটা মূলত আমরা রাখছিলাম আমাদের যে টিউবওয়েল আছে, ওই টিউবওয়েলের পানি আসে এখান থেকে, ডিপ টিউবওয়েলের পানি। তো ডিপ টিউবওয়েলের পানি তো সাধারণত আমরা অন্য কোনো কাজে ইউজ করি না। আশেপাশের লোকজন যারা ওই টিউবওয়েলের পানি নেয় তারা পানি নিয়ে চলে যায়, অর্থাৎ পানি ভেতর থেকে অন্য কোথাও যায় না। অতএব দেখলাম যে শুকনাই আছে জায়গাটা, তো এই জায়গাটাকে কাজে লাগানো যায় এবং এখানেই মুরগির বাচ্চার জন্য একটা ঘর তৈরি করি এবং বাচ্চাগুলোকে এখানে আইনে রাখবো। এখানে একটা সুবিধাও আছে, আর সেটা হচ্ছে যে যদি আমি চাই মুরগির বাচ্চার মা সহ এই ঘরের মধ্যে আমি রাখতে পারবো, যাতে করে ওরা নিজেরাই এই বাচ্চাগুলোকে ব্রুডিং করতে পারে আর কি। তো আলহামদুলিল্লাহ সেভাবেই আমরা ঘরটা তৈরি করার জন্য একটা প্রস্তুতি নিয়ে নিছি, কারণ একটু বড় করে করলে সেই সুযোগ সুবিধা আমি দিতে পারবো ভিতরে। আমরা ঘর তৈরি করার পরে এখন এটা চার সাইড দিয়ে আমরা নেট দিয়ে দিব, মানে উপরে নিচে আমরা রাখবো টিন এবং মাঝখান দিয়ে আমরা নেট দিয়ে দিব, যাতে একটু বাতাস আলো বাতাস একটু বেশি পায় আর কি। তো নেট কেনার জন্য আমরা বাজারে গেছি। দুই ধরনের নেট আমাদের লাগবে, একটা একটু ছিদ্রটা একটু বড়, যেটা আমরা বেড়ার মধ্যে দিব। আরেকটা নেট লাগবে আমাদের আমরা যেটা মাটিতে দিব। মাটিতে বলতে যে আমরা বাঁশের যে চটি দিয়ে যে একটা ফ্লোর তৈরি করছি, ওই ফ্লোরের মতো যেটা আছে ওইটার উপরে আমরা এই চিকন একবারে ছোট ছিদ্রের যে নেটটা আছে সেইটা দেবো। কারণ বাচ্চা যেহেতু এখানে থাকবে, এই বাচ্চাগুলোকে অনেক সময় ইঁদুরে অথবা আমরা সুজা বলি আর কি, এগুলাতে নিচ দিয়ে টেনে নিয়ে যেতে পারে আর কি। অনেক ক্ষেত্রে আমাদের এখানে হয় এরকম। তো আমরা নেট দিয়ে দেবো যাতে নিচ দিয়ে না নিতে পারে। তো প্রথমে আমরা যে বেড়ার যে নেটটা ছিল সেটাকে দিয়ে নিচ্ছিলাম। বেড়ার নেটটা দেওয়ার পরে বাকি যে কাজটা ছিল উপরে আমাদের যেখানে আমরা টিন দিব, মানে উপরে নিচে তো দুই জায়গায় আমরা টিন দিছি, মাঝখানে আমরা বড় ছিদ্রওয়ালা যে নেটটা আছে সেইটা দিছি। তো এই নেটগুলো দেওয়ার পরে আমাদের কাজ এখন উপরে নিচে আমরা টিন পিটিয়ে দিব, মানে একেবারে টিনের যে বেড়াটা আছে ওই বেড়াটা দিয়ে দিব, যাতে করে উপরে কোনো ফাঁকা না থাকে। বিশেষ করে যেহেতু এখানে বাচ্চা থাকবে, যদি ফাঁকা থাকে তাহলে অন্য কিছুর ভিতর দিয়ে ঢুকতে পারে আর কি। তো সেটা আমরা করে নিচ্ছিলাম এবং এইখানে সম্পূর্ণ যে টিনের বেড়াটা উপরে নিচে বেড়াটা দেওয়ার পরে, এবং এইখানে কাজ করতে একটু আমাদের প্রবলেম হচ্ছিল, কারণ এইখানে জায়গা এত চাপা, চার সাইডে কোনো জায়গাই নেই কাজ করার মতো। আর ঘরটাও আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাইতেও পারতেছি না, কারণ এমন একটা জায়গা যেখানে ভিডিও করাও সম্ভব না। তো যাই হোক, এই কাজ কমপ্লিট করার পর আমাদের এখন কাজ যে মেন সর্বশেষ যে কাজটা সেটা এই যে ইয়াটা আছে আমাদের, যে ছোট ছিদ্রের যে ফ্লোর মেট বলেন, তারপর নেট বলেন, এটাকে আমরা বিছাই দিব এবং বিছাই দেওয়ার পরে এইটার উপরে আমরা মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিব ইনশাআল্লাহ। তারপরে